দামি দামি জেমস ধারণ না করেও আমরা বিকল্প পদ্ধতি প্রতিকারের মাধ্যমে আমরা কিন্তু গ্রহের প্রতিকার করতে পারি। এই গ্রহের প্রতিকারের ক্ষেত্রে অনেকের মূল ধারণ করতে অসুবিধা হয়, অনেকে দামি জেমস তারা মানসিকভাবে সেটি অর্থ ব্যয় যেমন করতে চান না, তেমনি অনেকে আছে জেমসটা তারা ধারণ করতে চান না। তো সেক্ষেত্রে বিকল্প গ্রহের প্রতিকারের জন্য রুদ্রাক্ষ কিন্তু একটি ভালো উপায় হতে পারে। এই রুদ্রাক্ষর মাধ্যমে কিভাবে আপনারা বিভিন্ন গ্রহের প্রতিকার করবেন, আজকের আলোচনার বিষয়বস্তু সেটি আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি বা শেয়ার করতে চলেছি। সেটি হলো যে অনেকেই আছেন, বিশেষ করে আমি দেখেছি যে অনেক জাতক জাতিকা তারা আমার কাছে এসে বলেন যে দাদা, আমরা অত দামি দামি জেমস কেনার মতো সামর্থ্য বা মানসিকভাবে আমরা প্রস্তুত নই, বা আমরা এগুলো কিনতে চাই না। এর বাইরে এমন কোনো কি প্রতিকার আছে যেগুলো ধারণ করলে পরে সেই সমস্ত কুপিত গ্রহের কুফল থেকে তারা রেহাই পেতে পারে? তো সেই ভেবেই আজকে আপনাদের সঙ্গে রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন রুদ্র কথার অর্থ হচ্ছে শিব, অক্ষ কথার হচ্ছে চোখ, রুদ্রাক্ষ হচ্ছে শিবের চোখ। পৌরাণিক অনেক গল্প কথা আছে, কাহিনী আছে, আমরা সেই দিকে না গিয়ে আমরা মূল বিষয়ে প্রবেশ করব। আমরা প্রথমেই আপনারা জানেন যে 9টি গ্রহ আছে। সেই 9টি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে আপনারা কোন কোন রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন, এবং সেই রুদ্রাক্ষ ধারণের ফলে আপনাদের মূল্যবান বা অনেক দামি যে সমস্ত জেমস বা রত্ন আপনারা সেগুলো না কিনতেও পারেন, সেই বিকল্প প্রতিকারের জন্যই কিন্তু আজকে রুদ্রাক্ষ নিয়ে আলোচনা। অনেকের জন্মছকে দেখা যায় যে রবি খুবই ভালো অবস্থানে বা কুপিত অবস্থায় আছে বা দুস্থানগত আছে। রবির কুপ্রভাব বা রবিকে কিছুটা পাওয়ার দেওয়ার প্রয়োজন আছে। সেদিক থেকে চিন্তাভাবনা করলে আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। একমুখী রুদ্রাক্ষ রবির যে প্রতিকার আমরা সাধারণত মূল হিসেবে বিল্লমূল ধারণ করে থাকি, এবং জেমস হিসাবে চুনি বা মানিক আমরা ধারণ করে থাকি। যারা মূল পড়তে চান না বা দামি জেমস কিনবার মতো মানসিক অবস্থায় নেই, তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। এরপরে আমরা চলে আসব চন্দ্রের প্রতিকার হিসেবে। চন্দ্রের প্রতিকারের জন্য আপনারা ধারণ করবেন দুমুখী রুদ্রাক্ষ। দুমুখী রুদ্রাক্ষ চন্দ্রের জন্য প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। দুমুখী রুদ্রাক্ষের আরেকটি ব্যবহার আছে, সেটি হলো যে বিবাহের পরে দাম্পত্য জীবনে যদি কখনো কোনো অশান্তি অল্পবিস্তর হয়ে থাকে বা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যারা যাচ্ছেন, তারাও কিন্তু এই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটাও কিন্তু চন্দ্রের বিকল্প, অর্থাৎ চন্দ্রের জন্য আমরা ধারণ করে থাকি মুক্ত, সাদা মুক্ত। সেই মুক্ত যে রত্ন জেমস, তার বিকল্প হিসাবে কিন্তু আমরা দুমুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করতে পারি। এরপরে আমরা আসব বৃহস্পতি গ্রহ। যদি কারো জন্মছকে প্রতিকারের প্রয়োজন হয়, বৃহস্পতি গ্রহের যদি প্রতিকারের প্রয়োজন হয়, আপনারা বৃহস্পতির প্রতিকারের জন্য আপনারা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। এগুলো আপনারা খাতায় লিখে নিন, ভুলে যাবেন, বা বারবার ভিডিওগুলো শুনে আপনারা এগুলো মনে রাখতে পারেন। এরপরে আমরা আসব রাহু। যাদের জন্মছকে রাহু কুপিত অবস্থায় আছে বা রাহুর গ্রহের প্রতিকারের প্রয়োজন রয়েছে, গোমেদ কিনতে চাইছেন না, বা গোমেদ নিয়ে আপনাদের মনের মধ্যে বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। অনেকেই দেখবেন
গোমেদ ধারণ করতে চান না, রাহুর গ্রহের প্রতিকারের জন্য যাদের জন্মছকে, সবাই নয়, যাদের জন্মছকে রাহুর গ্রহের প্রতিকারের প্রয়োজন রয়েছে, আমি তাদের জন্য বলছি। বিকল্প মানেই আপনারা সবাই যা খুশি ধারণ করতে পারেন না। তাহলে রাহু গ্রহের প্রতিকারের জন্য যারা গোমেদ ধারণ করতে চাইছেন না, বিশেষত আমি তাদেরকে বলবো আপনারা 4 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। কারো জন্মছকে যদি বুধের গ্রহের বা বুধের প্রতিকারের প্রয়োজন হয়, তাহলে আপনারা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বুধের জন্য 5 মুখী রুদ্রাক্ষ। বুধের আরেকটি বিকল্প হচ্ছে গিয়ে আপনার বৃহদ্যকারকের মূল। অনেকে তার বিকল্প দেবদারুর মূলও ব্যবহার করে থাকেন। আর যারা সম্পদশালী, যাদের মনে করছেন যে রুদ্রাক্ষ বা এই ধরনের মূল আমরা ধারণ করতে চাই না, আমরা একটু জেমসের দিকে যাব, আপনারা পান্না নেবেন। তবে একটা কথা বলে রেখি, পান্না যারা কিনবেন তারা একটু দেখে শুনে কিনবেন, কিন্তু পান্নার কিন্তু প্রচুর নকল বা ভেজাল হয়। শুক্রের প্রতিকার যে সমস্ত জাতক জাতিকাদের ভীষণ প্রয়োজন, তারা অবশ্যই 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 6 মুখী রুদ্রাক্ষ আপনারা আপনাদের বাড়ির যারা শিশু বাচ্চা, তাদেরকেও কিন্তু আপনারা এই 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করাতে পারেন। এটা শিশুদের ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার হচ্ছে কেতুর জন্য প্রতিকার। কেতুর জন্য প্রতিকার, আপনারা যারা কেতুর প্রতিকার করতে চাইছেন তারা একটা টোটকাও আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো আমি শর্ট ভিডিওতে এর আগে আলোচনা করেছি। কেতুর জন্য আপনারা আপনাদের রান্নাঘরের মেঝেতে কম্বল পেতে, ছাই ছাই রঙের কম্বল পেতে আপনারা কিন্তু দুপুরের খাবার সেখানে গ্রহণ করতে পারেন। এই টোটকা ব্যবহার করার ফলে আপনারা কিন্তু কেতুর কুপ্রভাব থেকে আপনারা অনেকটা মুক্তি লাভ করতে পারবেন। কেতুর বিকল্প প্রতিকার, যেটা নিয়ে আজকের বিশেষ আলোচনা, সেটি হলো 7 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। 7 মুখী রুদ্রাক্ষ কিন্তু কেতুর প্রতিকারের জন্য দারুণ কাজে দেয়। তাহলে 7 মুখী রুদ্রাক্ষ আপনারা কেতুর জন্য ব্যবহার করতে পারেন। এরপরে আসবো শনির ক্ষেত্রে। শনির প্রতিকার যদি কোনো জন্মছকে করার প্রয়োজন হয়, একটু ভেবেচিন্তে করবেন, কেন শনিকে আদৌ পাওয়ার, শনির প্রতিকার যারা করতে চাইছেন, আমি বলবো তারা একটু ভেবেচিন্তে করবেন আদৌ শনির প্রতিকার আপনার প্রয়োজন আছে কি না। চট করে সিদ্ধান্ত নিয়ে নীলা বা অন্য কিছু ধারণ করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। যাদের নীলা কেনার মতো সামর্থ্য নেই বা মানসিকভাবে আপনারা নীলা কিনতে চাইছেন না, অথচ শনি গ্রহের প্রতিকারের আপনার জন্মছক অনুযায়ী প্রয়োজন রয়েছে, প্রতিকারের প্রয়োজন রয়েছে, তারা কিন্তু 8 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই 8 মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের দারুণ কাজে দেবে। এছাড়াও আপনারা যা করতে পারেন সেটা হচ্ছে, বাড়িতে যদি আশেপাশে কালো কোনো কুকুর আপনারা দেখতে পান, কালো কুকুর, কালো রঙের কুকুর, তাকে কিছু খাদ্য শস্য বা তাকে খাবার খাওয়াতে পারেন। কাককে আপনারা খাবার খাওয়াতে পারেন। এই সমস্ত করলে পরে কিন্তু শনি গ্রহের যে মানে বিরূপ প্রভাব, সেটা কিন্তু কিছুটা আপনার রিডিউস হবে বা কমবে। এরপরে শেষ যেটি আমাদের আলোচনার এখনও বাইরে থেকে গেছে, সেটি হলো মঙ্গল। যাদের মঙ্গলের প্রতিকার করতে চান, মঙ্গলের প্রতিকার সাধারণত মাঙ্গলিক বা ভৌমদোষ থাকলে অনেকে করে থাকেন। তো মাঙ্গলিক বা ভৌমদোষের প্রতিকারের জন্য অনেক বিকল্প প্রতিকারের ব্যবস্থা রয়েছে। তবুও আমি বলবো, যারা প্রবাল ধারণ করতে চাইছেন না বা মূলের জন্য, অনন্ত মূল আপনারা বারবার চেঞ্জ করার অসুবিধার জন্য আপনারা ধারণ করতে চাইছেন না, তার বিকল্প হিসাবে কিন্তু আপনারা 9 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। তবে একটি বিষয় আপনাদেরকে সাবধান করে দিই, বাজারে কিন্তু প্রচুর
নকল রুদ্রাক্ষ রয়েছে। কেনার সময় কিন্তু খুব ভালো করে যাচাই করে কিনবেন। একটি রুদ্রাক্ষ চেনার সবচেয়ে ভালো পথ আমি আপনাকে বলে দিই, কীভাবে একটি রুদ্রাক্ষ আপনারা আইডেন্টিফাই করবেন। বাড়িতে যদি শুদ্ধ তামার বাসন বা কোনো পাত্র থাকে, তার উপরে একটি সুতোতে রুদ্রাক্ষটা ঝুলিয়ে দিন। ঝুলিয়ে দিয়ে ধরে থাকুন উপরে, দেখবেন রুদ্রাক্ষটি ক্লকওয়াইজ এবং কখনো কখনো অ্যান্টি ক্লকওয়াইজ আপনা থেকে এসে ঘুরতে থাকবে। ক্লকওয়াইজ তখনই ঘুরবে যখন সেই পাত্রটির মধ্যে পজিটিভ এনার্জির বেশি পরিমাণ থাকবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে বুঝতে হবে যে সেই পাত্রটির মধ্যে নেগেটিভ এনার্জি পরিমাণ বেশি রয়েছে। তাহলে আজকের রুদ্রাক্ষ দিয়ে গ্রহের যে প্রতিকার করা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। আপনারা এর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমি হাজির করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।